সামনে তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা, তাই তোমরা যারা কোনো দিনও হয়তো বই খোলনি এমনও আছো, ঠিক আছে? তো তাদের জন্য বা যারা পড়েছো তাদের জন্য আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার শেষ মুহূর্তে দেখে নাও। আশা করি তোমরা এখান থেকে অনেকটা উপকৃত হবে, ঠিক আছে? আমি গোটা জীবনবিজ্ঞান বই থেকে, সম্পূর্ণ জীবনবিজ্ঞান বই থেকে আমি কিছু কিছু শর্ট প্রশ্ন, তোমাদের সংক্ষিপ্ত উত্তর, যেগুলো পড়লে এমসিকিউও হয়ে যাবে, ঠিক আছে? সেই সব প্রশ্নগুলো আমি তুলেছি, ঠিক আছে? এখানে বেছে বেছে আমি করাবো, একদম বাছাই করা প্রশ্ন। সেই প্রশ্নগুলি তোমরা অবশ্যই দেখো। আশা করি অনেকেই উপকার পাবে, ঠিক আছে, বা লাভবান হবে। প্রথমে দেখো, যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আমি সেগুলোই দাগাবো, ঠিক আছে? দেখো, যে 3 নম্বরের প্রশ্নটা দেখো, যে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে ফোটে আবার কম তাপে মুজে যায়, ঠিক আছে? এই যে কম তাপে মুজে যায়, এই যে চলনটা, সেই চলনটার নাম কি না? এখানে থার্মোনাস্টিক চলন, ঠিক আছে? চলো পরবর্তী দেখো, 4 নম্বরটা দেখো, যে সূর্য শিশির উদ্ভিদের পাতায় কোর্সিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে দেয়। এটি কী প্রকারের চলন? এটি হচ্ছে কেমোনাস্টিক চলন। একদম শেষ মুহূর্তে তোমরা এই মুহূর্তে এই ভিডিওটি দেখো, আশা করি তোমরা অনেক উপকার পাবে, ঠিক আছে? আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো। চলো, তারপর দেখো, ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তোমরা যে কোনো বছরের প্রশ্নপত্র তুলে নাও, দেখো এই প্রশ্নটি অবশ্যই পাবে, ঠিক আছে? যে লজ্জাবতীর পাতায় স্পর্শ করলে যেটা মুজে যায়, ঠিক আছে, যেটা মুজে যায় বা বুজে যায়, সেটা কোন চলন? সেটা হচ্ছে সিসমোনাস্টিক চলন। তোমরা দেখে নাও, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তারপরে দেখো, এটা ইম্পর্ট্যান্ট নয়, হ্যাঁ, আর যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে 7 নম্বরটা দেখো, যে মায়োটম পেশি মাছের দেহে কোথায় অবস্থিত? ভীষণ ইম্পর্ট্যান্ট, মেরুদণ্ডের দুপাশে অবস্থিত। প্রশ্নটি, এই প্রশ্নটি আলাদাভাবেও আসতে পারে, যে মাছের দেহে কোন পেশি দেখা যায়? মাছের দেহে কোন পেশি দেখা যায়? সেটা হচ্ছে উত্তর হবে মায়োটম পেশি, ঠিক আছে? অনেকবার তোমরা টেস্ট পেপারে পেয়েছো, ঠিক আছে? আর টেস্ট পেপারটা অবশ্যই তোমরা ফলো করো, ঠিক আছে? কারণ টেস্ট পেপার থেকে অনেকেই তোমাদের অনেক প্রশ্ন তুলছে, ঠিক আছে? চলো তারপরে দেখি, যে আমাদের, ও 8 নম্বর প্রশ্ন দেখো, যে কোন পাখনার সাহায্যে মাছ সাঁতার কাটার সময় দিক পরিবর্তন করে? সেটা হচ্ছে পুচ্ছ পাখনা। এই ভিডিওটি তোমরা একটুকু না স্কিপ করে দেখো, ভিডিওটি আশা করি তোমরা অনেক উপকার পাবে, ঠিক আছে? কারণ গোটা জীবনবিজ্ঞান বই থেকে বাছাই করে প্রশ্নগুলো তোলা হয়েছে এবং যেগুলো দাগাবো আমি সেইগুলোই তোমরা একটু দেখবে। তারপর দেখো, যে পায়রার যে প্রধান পেশিগুলো আছে, কী কী পেশি? পেক্টোরালিস পেশি মেজর, যেটা পেক্টোরালিস মাইনর আছে, আর একটা আছে কোরাকো ব্র্যাকিয়ালিস, ঠিক আছে? এই সবগুলি দেখে নাও। পরবর্তী দেখো, অস্থিসন্ধি কত প্রকার? এটা দেখবে যে অস্থিসন্ধি হচ্ছে 2 প্রকার, ঠিক আছে? প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে অচল সন্ধি, একটা হচ্ছে সচল সন্ধি, ঠিক আছে? আর একটা উদাহরণ, যে দুটি বল ও সকেট সন্ধির উদাহরণ, ভীষণ ইম্পর্টেন্ট, স্কন্ধ বা শোল্ডার জয়েন্ট। হিপ জয়েন্ট সব থেকে ভালো উদাহরণ, হিপ জয়েন্ট। তারপরে দেখো, যে এটা ইম্পর্টেন্ট নয়, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। দেখো 16 নম্বর একটা, রক্তে শর্করার পরিমাণ কমাতে সাহায্য করে কোন হরমোন? এটা হচ্ছে ইনসুলিন হরমোন, ঠিক আছে? তারপরে দেখো, যে আরেকটা ইম্পর্টেন্ট 17 নম্বরটা, যে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ হয়, এটি কিসের অভাবে? ইনসুলিন যদি কম হয়, ইনসুলিন কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়, ঠিক আছে? চলো, আরেকটা আছে, যে কোন হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস, ঠিক আছে? ডায়াবেটিস ইনসিপিটাস হয় এডিএইচ কম ক্ষরণে, যেটা অ্যান্টিডাইউরেটিক হরমোন, ঠিক আছে? এটা তো আমরা জানি, ডিম্বাশয় থেকে নিঃসৃত কোন কোন হরমোন, একটা হচ্ছে এস্ট্রোজেন, একটা হচ্ছে প্রোজেস্টেরন, ঠিক আছে? তারপর দেখো, দেখো প্রশ্নগুলো কোন অধ্যায়ের? এটা হচ্ছে তোমাদের যে জীবনের প্রবাহমানতা, ঠিক আছে, যেটা 2য় অধ্যায়। তাহলে আমরা প্রথম অধ্যায় করে নিলাম। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমরা মোটামুটি দেখলাম, এরপর 2য় অধ্যায় থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নিই, ঠিক আছে? চলো, জিববারেলিনের রাসায়নিক নাম কি? এটা হচ্ছে জিববারেলিক অ্যাসিড। ভীষণ ইম্পর্টেন্ট, মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন? যেটা হচ্ছে জিববারেলিন, ঠিক আছে?
তারপরে দেখো 26 নম্বরেরটা দেখো, যে শাখা কলমে মূল উৎপন্ন করার জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে NAA, অর্থাৎ যেটা কৃত্রিম অক্সিন, ঠিক আছে, এটা হচ্ছে একটা কৃত্রিম অক্সিন হরমোন। তারপর দেখো সাইটোকাইনিনের দুটি উৎস, এটা কোনো একটা বছর তোমাদের 2 নম্বরের প্রশ্ন হিসাবে এসেছিল, স্টার চিহ্ন মেনে রাখবে, এবার তোমাদের আসতে পারে। যে সাইটোকাইনিনের ফল ও শস্য পাওয়া যায়, ঠিক আছে, মানে ভিতরের যে মানে কোথায় পাওয়া যায় আর কি, ফলে বা শস্যে পাওয়া যায়, বিশেষ করে নারকেলের তরল শস্য হবে, এটা তরল শস্যে পাওয়া যায়, ঠিক আছে, মানে নারকেলের ডাবে থাকতে পারে, মানে নারকেলের পানিতে বা জলে। তারপর দেখো বৃক্কের উপরে কোন গ্রন্থি থাকে, অ্যাড্রিনাল গ্রন্থি, ঠিক আছে। পরবর্তী দেখো, এটা তো ইম্পর্টেন্ট থেকেই থাকে, শর্ট প্রশ্নে তোমাদের বারবার আসে, কোন গ্রন্থিকে মাস্টার প্ল্যান্ট বা প্রভুগ্রন্থি বলা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে পিটিউটারি গ্রন্থিকে। একটু টাইপিংয়ের মিস্টেক আছে, তোমরা একটু দেখে নিও, তবে আমি যেটা উচ্চারণ করছি সেটাই শুনবে, ঠিক আছে। এরপর দেখো এখানে তো এটা ইম্পর্টেন্ট নয়, সরি। দেখো যে অগ্নাশয়ের বিটা কোষ থেকে কোন হরমোন খরিত হয়, সেটা হচ্ছে ইনসুলিন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ব্যাঙাচির রূপান্তর নিয়ন্ত্রণ করে কোন হরমোন, সেটা হচ্ছে থাইরক্সিন হরমোন। এরপর দেখো পরবর্তী কোনটা ইম্পর্টেন্ট, হ্যাঁ 37টা দেখে নাও, যে কোন উদ্ভিদ হরমোন জাইলেম ও ফ্লোয়েম কলার মধ্যে প্রবাহিত হয়, এখানে কোন উদ্ভিদ হরমোন বলেছে, সেটা হচ্ছে জিব্বারেলিন হরমোন, ঠিক আছে। চলো তারপর দেখো, তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটা দেখো 42এরটা, কোন তন্ত্রকে প্রাণীদেহের ভৌত সমন্বয়ক বলা হয়, এটা হচ্ছে স্নায়ুতন্ত্রকে, ঠিক আছে। তোমরা ভিডিওটিতে যারা নতুন বা চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, ঠিক আছে। তারপর ভীষণ ইম্পর্ট্যান্ট আরেকটি প্রশ্ন, সোয়ান কোষ কোথায় থাকে, সোয়ান কোষ অ্যাকশনের নিউরেলেমা ও মায়োলিন শিদের মাঝখানে থাকে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, ঠিক আছে। পরবর্তী দেখো, এটা ইম্পর্ট্যান্ট নয় 45এরটা, ভীষণ ইম্পর্ট্যান্ট 46, যে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ, সেটা হচ্ছে ভেগাস নার্ভ, ঠিক আছে। এখানে যদি মিশ্র স্নায়ু না বলে একটা মিশ্র গ্রন্থি আছে, তাহলে সেটার উত্তর তোমরা কমেন্ট বক্সে দাও, যে একটা মিশ্র গ্রন্থির উদাহরণ, তোমরা কমেন্ট বক্সে এই উত্তরটি লিখে দাও, ঠিক আছে, এখনই। তারপর দেখো, যে দুটি নিউরনের মিলনস্থানে যে গ্যাপ থাকে সেটাকে কি বলা হয়, সেটা সাইন্যাপটিক ক্লেফট বলা হয়, ঠিক আছে। মেনিনজাস কি, মেনিনজাস হচ্ছে মস্তিষ্কের আবরণী, ত্রিস্তরীয় আবরণীকে বলা হয় মেনিনজাস, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, যে মস্তিষ্কের কোন অংশ ভয়, লজ্জা, ক্রোধ, পীড়ন ইত্যাদি নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে অবশ্যই থ্যালামাস, ঠিক আছে, এটা হয়ে যাবে থ্যালামাস। পরবর্তী প্রশ্ন দেখো, যেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা দেখো, যে কোন প্রাণী লাল সবুজ বর্ণ দেখতে ভয় পায় না, সেটা হচ্ছে কুকুর লাল সবুজ বর্ণ দেখতে ভয় পায় না, তো কারণটা কি, তাদের রেটিনায় কোন কোষের সংখ্যা কম থাকে, ঠিক আছে, কোন এক ধরনের কোষ, ঠিক আছে, সেটা কম থাকে, ঠিক আছে। অবশ্যই এই ভিডিওটিতে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে, বেশি বেশি। তারপর দেখো ভীষণ ইম্পর্টেন্ট, মায়োপিয়াতে কোন দৃষ্টি ব্যবহৃত হয়, এটা হচ্ছে দূরের দৃষ্টি, যেটা তোমাদের স্কুল বোর্ডে মনে হয় এসেছিল, দেখবে তোমরা স্কুল বোর্ডের প্রশ্নটি এই বছর। ক্যাটারাক্ট কেন হয়, লেন্স যদি অস্বচ্ছ হয়ে যায় সেই জন্য। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট 58 নম্বরেরটা দেখো, যে মায়োলিন আবরণী কোথায় দেখা যায়, মেডুলাযুক্ত স্নায়ুতন্ত্রেতে মায়োলিন আবরণী দেখা যায়। তোমরা বুঝতে পারছো না এই ভিডিওটি তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কারণ এই যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি গোটা বই থেকে তোমাদের কালেক্ট করেছি, ঠিক আছে। তাহলে এই একটি ভিডিও যদি দেখো, তোমাদের আশা করি এই 2-1 দিন সময় রয়েছে, এই সময়টাতে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী, ঠিক আছে। চলো তারপর নিজল দানা কোথায় থাকে, দেখো নিজল দানা কোথায় থাকে, এটা হচ্ছে নিউরোসাইটন ও ডেনড্রনে থাকে, এটি নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, ভীষণ ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে দেখো হাইপোথ্যালামাসের অবস্থানটা ইম্পর্টেন্ট, যে মানব মস্তিষ্কের তৃতীয় প্রকল্পের অঙ্কদেশে বা থ্যালামাসের নিচে। তারপর আমরা জানি যে অগ্র মস্তিষ্কের 3টি প্রধান অঞ্চল, একটা হচ্ছে গুরু মস্তিষ্ক, থ্যালামাস, আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস। চলো তারপর দেখো, হ্যাঁ
এইখানে প্রশ্নটি এভাবে আসতে পারে যে শিম গোত্রীয় উদ্ভিদে মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে। রাইজোবিয়াম নামে একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটা বসবাস করে। চলো এটা আবার কিন্তু আলাদা অধ্যায়, ঠিক আছে, এটা আলাদা অধ্যায় থেকে আবার করাচ্ছি। তারপর চলো ইম্পর্টেন্ট, হ্যাঁ 5 নম্বরটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট, যে নাইট্রোজেন স্থিতিকরণে সক্ষম, এখানে অক্ষম বলেনি কিন্তু সক্ষম বলেছে একটা মিথজীবী ব্যাকটেরিয়ার নাম, সেটা হচ্ছে রাইজোবিয়াম। ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখো প্রশ্নটা। পরবর্তী দেখো কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশনে সাহায্য করে, সেটা হচ্ছে ব্যাসিলাস মাইকোডিস ব্যাকটেরিয়া। একটা ডিনাইট্রিফিকেশন, তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখো প্রশ্নটা, সংক্ষিপ্তে গ্যারেন্টি চলে আসবে যে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোব্যাক্টর। তোমাদের সম্পূর্ণ বই থেকে আমি সাজেশন মানে শর্ট প্রশ্নগুলো একবার রিভাইজ দিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিওটি দেখে নাও। তারপর হচ্ছে অ্যানাবিনা কোন প্রকার ফার্নে বসবাস করে, এটা হচ্ছে অ্যাজোলা। অ্যানাবিনা অ্যাজোলা নামক ফার্নে বসবাস করে, ঠিক আছে। ভারতের দুটি বিপন্ন প্রাণী ভীষণ ইম্পর্টেন্ট, বাঘ আর ঈগল। আরও ইম্পর্টেন্ট 12 নম্বরের প্রশ্নটা দেখো, ভীষণ ইম্পর্টেন্ট, জিএসপিএম কোথায় থাকে, পুরো নাম সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। এর আগে তোমাদের বড় প্রশ্নে যখন সাজেশনটা দিয়েছি সেখানে আশা করি পেয়েছ। তারপর দেখো বায়ু দূষণের ফলে সৃষ্টি একটু ফুসফুসের রোগ হয়, সেটার নাম হচ্ছে কি না হাঁপানি বা অ্যাজমা। তারপরে এটা আরও ভীষণ ইম্পর্টেন্ট, সীসা থেকে কী রোগ হয়, সীসা থেকে ডিসলেক্সিয়া রোগ হয়। পরবর্তী দেখো ডিটিটি পুরো নাম কি, ডি এর পুরো নাম হচ্ছে তোমার ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তাহলে তোমরা নিজেই বুঝতে পারছো এগুলো কতটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আর কত ডেসিবলের বেশি শুনলে মানুষ বধির হয়ে যায়, 100 ডেসিবলের বেশি শুনলে। প্যানের পুরো নাম কি, প্যানের পুরো নাম হচ্ছে পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট। ভীষণ ইম্পর্টেন্ট, পুরো নাম দিয়ে তোমাদের কিছু না কিছু প্রশ্ন অবশ্যই দেবে। তারপর দেখো হোয়াইট লাং কাদের দেখা যায়, যারা বস্ত্রশিল্প শ্রমিক রয়েছে তাদের দেখা যায়, ঠিক আছে। আর ব্ল্যাক লাং কাদের বলো তো, তোমরা কমেন্টে অবশ্যই জানাও, ঠিক আছে, ব্ল্যাক লাং কাদের দেখা যায়। চলো পরবর্তী প্রশ্ন দেখো, প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি, অবশ্যই দেখে নাও যে NO2। তারপর দেখো কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম, ঠিক আছে, কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম CFC, CH4, মিথেন, CFC, ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, N2O যেটা একটু আগেই বললাম, ঠিক আছে। তারপর দেখো একটা কৃত্রিম গ্রিন হাউস গ্যাসের নাম CFC, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, হ্যাঁ এই ফর্মুলাটা তোমরা সংক্ষিপ্তের জন্য জেনে রাখো, ঠিক আছে, যে ভাইটাল সূচক ইজিক্যাল টু জন্ম বাই মৃত্যু ইন্টু 100, ঠিক আছে, মানে ভাইটাল সূচকের ফর্মুলা, কীভাবে আমরা ভাইটাল সূচক বের করি, সংক্ষিপ্তে আসতে পারে। পপুলেশনের ঘনত্ব 2 নম্বরে আসতে পারে, ভীষণ ইম্পর্টেন্ট, দেখে রাখো। তার পরবর্তী প্রশ্ন দেখো যে হ্যাঁ জিন থেকে যে ক্যান্সার রোগ হয় তার নাম কি, সেটা হচ্ছে অনকোজিন। কোপ্ট এর পুরো নাম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এর আগে তো বললাম এই প্রশ্নটি অ্যাজমাটা, যে মানবদেহে বায়ু দ্বারা সৃষ্ট একটি রোগের নাম, সেটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি, ঠিক আছে। তার পরবর্তীতে দেখো জীববৈচিত্র্য, এটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ 40 নম্বরেরটা দেখো ভীষণ ইম্পর্টেন্ট, যে পূর্ব হিমালয়ে দুটি এন্ডেমিক প্রজাতির নাম করো, সেটা হচ্ছে ম্যাগনোলিয়া এবং বেটুলা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভিডিওটি একটু বড় হলেও তোমরা একটু ধৈর্য ধরে দেখো, কারণ ভিডিওটি থেকে অনেক তোমরা লাভবান হবে, ঠিক আছে। গোটা জীবনবিজ্ঞান বই থেকে আমি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো MCQ কভার হয়ে যাবে মোটামুটি, দেখতে থাকো। তোমরা 2 নম্বরের জন্য ক্রায়ো সংরক্ষণ কী জিনিস, এটা অবশ্যই তোমরা একটু দেখে রাখো। পরবর্তী প্রশ্ন দেখো, রেড পান্ডা কোন রাজ্যে পাওয়া যায়, রেড পান্ডা সিকিমে পাওয়া যায়। একটা পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি, সেটি হচ্ছে অবশ্যই সুন্দরবন। পরবর্তী প্রশ্ন দেখো, একটা অভয়ারণ্য পশ্চিমবঙ্গ, জলদাপাড়া। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নবীনতম যে বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি, সেটা হচ্ছে অমরকণ্টক, ঠিক আছে।
বিখ্যাত ভারতের কুমির প্রকল্প কোনটি? সেটা হচ্ছে উড়িষ্যার নন্দনকানন। এটা হচ্ছে একটা বিখ্যাত কুমির প্রকল্প। তার পরবর্তীতে চলো, পরবর্তীতে ওয়েট একটু, দেখো 11 নম্বরের প্রশ্নটা দেখো, যে কোন প্রাণীর পুনরুৎপাদন প্রক্রিয়ায় জনন হয়? সেটা হচ্ছে প্ল্যানেরিয়া। ঠিক আছে। তারপরে দেখো যে কোরকের সাহায্যে অযৌন জনন সম্পন্ন হয় কোন প্রাণীতে? সেটা হচ্ছে হাইড্রা। তার পরবর্তী প্রশ্ন দেখো, হ্যাঁ, জনুক্রম কোন প্রাণীতে দেখা যায়? এটা একটু দেখে নাও, যে মনোসিস্টিসে দেখা যায়। ঠিক আছে। তারপরে দেখো ইতর পরাগযোগ দেখা যায় কোন ফুলে? সেটা হচ্ছে পেঁপে। পেঁপেটা হচ্ছে একলিঙ্গ ফুল। ঠিক আছে। ইস্ট ও হাইড্রার সাধারণ জনন পদ্ধতিটি কর্কটগম, ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দেখো যে বয়ঃসন্ধিকালে যে হরমোনের প্রভাবে পুরুষদের বৃদ্ধি ত্বরান্বিত হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন। চলো, আর নারীদের যেটা হয় সেটা তো বললাম আগে, ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, কোন দশায় অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়? সেটা হচ্ছে টেলোফেজ দশায়। ঠিক আছে। ফেজগুলো খেয়াল রাখবে, যে অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ ইত্যাদি। তারপর দেখো ভীষণ ইম্পর্টেন্ট 27টা, কোন প্রকার কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না? সেটা হচ্ছে অ্যামাইটোসিস। ঠিক আছে। আর কিছু প্রশ্ন আছে, তোমরা দেখো, যে ক্যারিওকাইনেসিস দীর্ঘতম দশা কোনটা? সেটা হচ্ছে প্রোফেজ। ঠিক আছে। এরপর চলো তৃতীয় অধ্যায় থেকে আমরা একটু দেখে নিই। এর আগে যেটা পড়লাম সেটা 4 নম্বর অধ্যায়, এবার হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে কিছু এমসিকিউ আছে, তোমরা অবশ্যই দেখে নিও। যে বংশগতির সূত্রের আবিষ্কারকটাকে? সেটা হচ্ছে গ্রেগর জেহান মেন্ডেল। ঠিক আছে। তারপরে দেখো যে এটা ইম্পর্টেন্ট নয়, চলো ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা দেখো, যে ক্যাপিটাল বি এবং স্মল বি আর স্মল আর ডবল আর জিনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়? 2 ধরনের, ভীষণ ইম্পর্টেন্ট, টেস্ট পেপার অনেকবার পেয়েছি। ঠিক আছে। তারপরে দেখো যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? আমরা জানি যে 44 আর ডবল এক্স। ঠিক আছে। পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য বলেছে, কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য? ও ডবল এক্স তো থাকবে না, এটা উত্তরটা একটু ভুল আছে। ঠিক আছে। এটা পুরুষদের এক্স ওয়াই হয়ে যাবে। ঠিক আছে। আর ওমেন হলে বা মহিলা হলে সেটা হচ্ছে ডবল এক্স। ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বরেরটা, যে বংশগতিতে বিপরীতধর্মীযুক্ত বৈশিষ্ট্যকে কী বলে? সেটা হচ্ছে অ্যালিল। ঠিক আছে। পরবর্তী ভীষণ ইম্পর্টেন্ট, এমসিকিউ চলে এসছে, ধরে রাখো, যে মেন্ডেল মটর গাছ কত জোড়া বিপরীত ধর্ম বৈশিষ্ট্য সংক্রায়ণ করেছিলেন? সেটা হচ্ছে 7 জোড়া। আরও ইম্পর্টেন্ট, যে এক সংকর জনন পরীক্ষায় জিনোটাইপ অনুপাত লেখো। জিনোটাইপ অনুপাত কত হচ্ছে? সেটা হচ্ছে 1:2:1। আর ফিনোটাইপিক অনুপাত অবশ্যই দেখো, ফিনোটাইপিক অনুপাত 3:1। এরপর দেখো ইম্পর্টেন্ট হচ্ছে পুরুষের, এটা তো বলা হলো। তারপর দেখো জীবদেহের প্রধান যে জেনেটিক পদার্থ সেটা হলো অবশ্যই ডিএনএ। আবার ইম্পর্টেন্ট, এখনই আমরা এক সংকর দেখলাম, এবার দেখব দ্বিসংকরে ফিনোটাইপিক অনুপাত, সেটা হচ্ছে 9:3:3:1। মেন্ডেলের প্রথম সূত্রকে কি বলে? ভীষণ ইম্পর্টেন্ট, প্রথম সূত্রকে যেটি বলে সেটা হচ্ছে তোমার পৃথকীকরণের সূত্র। দেখো পরবর্তী প্রশ্ন, যে কোন উদ্ভিদে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়? সেটা হচ্ছে সন্ধ্যামালতী, ভীষণ ইম্পর্টেন্ট। স্বাভাবিক মানুষের দেহে অটোজোমের সংখ্যা কত জোড়া? 22 জোড়া, ভীষণ ইম্পর্টেন্ট। মানুষের দেহে সেক্স ক্রোমোজোম সংখ্যা কত? সেক্স ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে অবশ্যই 2টি। ঠিক আছে। এর পরবর্তীতে দেখো যে বর্ণান্ধতার কারণ অবশ্যই 21 নম্বর, এটা ইম্পর্টেন্ট, এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশনের জন্য। ঠিক আছে। চলো তারপরে দেখি, যে হ্যাঁ একটা অটোজোম জিন ঘটিত রোগ, ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। এরপর দেখো যে একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতা বাহক মহিলার সন্তান কীরূপ হবে? অর্ধেক পুত্র বর্ণান্ধ হবে। ঠিক আছে। তারপরের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, হ্যাঁ মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে কি বলে? ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হেটারোগ্যামেটিক বলা হয়। তারপরের ইম্পর্টেন্ট, যে স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? কারণ সমপ্রকৃতির
গ্যামেট উৎপন্ন হয় বলে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। জিনোটাইপ ফিনোটাইপের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে যে ফিনোটাইপের কারণ ও ফিনোটাইপ হলো জিনোটাইপের ফলাফল। ঠিক আছে, তারপর দেখো 7 জোড়া, এটা তো বললাম, XY ক্রোমোজোম বললাম। হ্যাঁ, 6টা দেখো যে সুপ্রজনন বিদ্যার জনকের পুরো নাম কি? সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তো বলে দিলাম তোমাদের। হ্যাঁ, 11 নম্বরটা দেখো যে বংশগতির ধারক ও বাহককে কী বলে? ঠিক আছে, সেটা হচ্ছে জিন। আর জেনেটিক পদার্থ তো ডিএনএ, এটা তো আগেই বললাম। ঠিক আছে, লোকাস কাকে বলে? দেখো, লোকাস ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে বা স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। আরেকটা দেখো যে জিনোম কি? জিনোম হচ্ছে ডিপ্লয়েডের জীবের যে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটে যেসব জিন থাকে তাদেরকে জিনোম বলা হয়। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর আরেকটা প্রশ্ন দেখে নাও 27টা, যে হিমোফিলিয়া রোগের নাম কি? সেটা হচ্ছে ক্রিস্টমাস রোগ। ঠিক আছে, আর কেন ক্রিস্টমাস রোগ? কারণ এটা স্টিফেন ক্রিস্টমাস নামক এক ব্যক্তির দেহে এই রোগটা ধরা পড়ে তাই। ঠিক আছে, এটাকে রয়্যাল ডিজিজও বলা হয়, ভীষণ ইম্পর্টেন্ট, এটাকে রয়্যাল ডিজিজও বলা হয়। ঠিক আছে, আরেকটা প্রশ্ন তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যে প্রোটোনোপিয়া। প্রোটোনোপিয়াটা কি না? এটা হচ্ছে লাল বর্ণ চিনতে না পারার বংশগত রোগকে প্রোটোনোপিয়া বলা হয়। সবুজ বর্ণান্ধতার উপর নাম কি? ডিউটেরানোপিয়া। তোমরা টেস্ট পেপারে অনেকবার পড়েছ প্রশ্নটা। ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখো শেষ মুহূর্তে। তাহলে ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। চলো।